এসেছো বাবা। আজ না আমি বিশ্বাস করে তোমাদের গুরুমাকে বলেছিলাম আমার মরণ বারতার কথা, আর সেই কথা শুনে তোমার গুরুমা অন্য খণ্ড বচন করেছে। ওই মায়াবিনী মনুষ্য চক্রান্ত করে উদয় লাগিয়ে সে মাতাকে দংশন করিয়েছে। বিশ্বের জ্বালা যে আমার সর্বশরীরটা চলে যাচ্ছে। তোমাদের ছোটবেলা নিয়ে গেছিলাম গৌতম পাহাড়ে, দেখিয়েছিলাম মা ঔষধ গাছ। সেই গাছের কথা মনে পড়ে মনে পড়ে। ও গো গুরুদেব, আমরা তখন খুব ছোট্টবেলা নিয়ে গিয়েছিলাম সেই গৌতম পাহাড়ে, দেখিয়েছিলেন ঔষধ গাছ। সে ঔষধ গাছ যদি মারা যায় তাহলে আমরা চিনব কেমন করে? ধন্যবাদ, আমি সবই বলে দেবো বাবা, তোমাদের সবই বলে দেবো। তোমার তোমরা এখান থেকে চলে যাবে ক্ষীরজা নদীর কূলে, একটি শোল মৎস্য ধরবে, অগ্নিতে প্রজ্বলে করে নিয়ে যাবে গৌতম পাহাড়ে। প্রতিটি গাছের গায়ে ছোঁয়া লাগাবে, যে গাছটা বেঁচে উঠবে জানবে যে ওটা আমার মা ঔষধ বাবা। সেই গাছটি কেমন দেখতে জানো বাবা? কেমন দেখতে গুরুদেব? সবুজ বর্ণ পাতা, তার ভিঙ্গল বর্ণ ডাটা, মুক্তার গাঁথনি, নাম জিতার মৃত সঞ্জীবনী। যার পূর্বে দুটি ভাইকে প্রাণ ভরে করো আশীর্বাদ। আমরা যেন গৌতম পাহাড়ে তো ঔষধ নিয়েছি, তোমার প্রাণ আপনি যেন দান। আশীর্বাদের ভাষা যে আমি হারিয়ে ফেলেছি বাবা, তবু তোমাদের দুটি ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তোমরা দুটি ভাই ছুটতে ছুটতে যাও গৌতম পাহাড়ে, ওই মহৌষধ নিয়ে যাও বাবা। ওই মহৌষধ কিনে যে আমি আবার বেঁচে যাবো বাবা। ধরা করে যাও বাবা, ধরা করে যা। গুরুমা, যার পূর্বে গুরুদেবকে তোমার হাতে দিয়ে গেলাম গুরুমা, আমরা যতক্ষণ না আসবো তোরা গুরুদেবকে ছেড়ে থাকিও না গুরুমা। ধন্যবাদ, আমরা তোরাই যাবো, তোরাই আসবো গুরুমা। এই ধন্যবাদ। এই তো দেখতে দেখতে আমরা গৌতম পাহাড়ে চলে এলাম। আমি এই নদীর একটি শোল বস্তু ধরে নিয়ে এই অগ্নিতে প্রজ্বলিত করেছি। এবার কি গাছের গাছ ছোঁয়া লাগা, দেখ কোন গাছ জীবিত হয়ে যায়। সর্বনাশ হয়ে যায় বলি এবার। আমি তো নিকট ওঝা ধনন্তরীকে ওধাই নাক পানি দিয়ে ধ্বংসন করেছিলাম, কিন্তু সে যে করে জীবিত। ঔষধ আনতে চলে গেছে গিরিকান্ত মদন পর্বতে। ঔষধের সন্ধান যদি জেনে যায় তাহলে বেঁচে যাবে, তাহলে আমার ভাই এত ছাড়ে প্রাথরণের মুখে মারবে। ও দিদি, এর জন্য চিন্তা করছো কেন দিদি? ও দিদি, আমি বলে রাখতে রাজি কিনি, আমি হলাম চিতার মধ্যে প্রজ্বলিত। আর তুমি চিতার পাশে গুরু মা রূপ ধরে করো কন্দন। ধনামারা যখন ঐশ্বর নিয়ে ফিরে আসবে, ধনামারাকে বলবে ঐশ্বর ফিরতে ওই চিতার মধ্যে। তারপর আমি তোমাকে বলে দেবো দিদি কেমন করে। বেশ যুক্তি তো দিয়েছিস, যুক্তি দিয়ে তুই আমায় কাজ তুই কেন এমন ভাবে সরে যাস? আয় আগে তুই আমি দুজনে মিলে গিয়ে ওই খেলা নদীর কোলে মায়া আছে তার সাজিয়ে দিয়ে মায়া টন্দরি করবো। ওই মায়া টন্দরি করে ঔষধ হামানি করে মতবা ধনা মারার হস্ত হতে। ওরে ভাই, এই তো আমরা ঔষধ পেয়ে গেছি, তাহলে আর বিলম্বে নেই কোনো প্রয়োজন। চল ভাই, আমরা ধনী ভাই ছুটতে ছুটতে যাবো সেই গুরুদেবের নিকটে। তুমি এখানে বসে ক্রন্দন করছো কেন? সম্মুখে বা চিতা জ্বলছে কার? ওই গুরুদেবের চিতায় পুরে সেটা হয়ে গেল রে।
গুরুমা ও বাবা ধোটাবো না। আমাদের আসার সময় দিলে না। ও বাবা ওই গ্রামের লোকে শুনলো না, বললো কাল সকালে হয়ে যাবে বাসিরে মরা। বলতে পারো গুরুমা? চুরি করে চিতাই তুলে দিয়ে তারা কেমন ভাবে চলে গেল। আরে আমায় কাবাডি নিশান সাজানো রে, বললো রে। বলতে পারো গুরুমা? গুরুদেবের জন্য যে ঔষধ নিয়ে এসেছি, এই ঔষধ আমরা কিবা করবো গুরুমা? ও বাবা ওই চিতার আগুনে তোরা ও বাবা ফেলে দে না রে। গুরুমা জি ঠিকই কথা বলেছে। যার জন্য এনেছিলাম ঔষধ, সে যেহেতু বেঁচে নেই, তাহলে ঔষধের আমাদের আর কোনো প্রয়োজন নেই। আর ভাই গুরুদেবের গুরুমায়ের কথা মতো এই গুরুদেবের চিতার মধ্যে আমরা ঔষধ নিয়ে নিক্ষেপ করি। আমরা এই ঔষধ নিয়ে জলের মধ্যে নিক্ষেপ করলাম। আমাদের ঔষধ ফিরিয়ে দাও। আজ আমরা কি করলাম রে ভাই? আজ আমরা অমূল্য সম্পদ হারিয়ে ফেললাম। তাহলে আমাদের গুরুদেব যে এখনো বেঁচে আছে। চল ভাই চল, আমরা দুটি ভাই মিলে আবার সেই গুরুদেবের কাছে যাবো। আর যদি কোনো ঔষধের উপায় থাকে আমাদের গুরুদেব আমাদেরকে বলে দেবে। চাই যাই এখন চলো দাদা। আমার শিশু আমার এখন আছে না কেন? আমি যে অসহ্য জ্বালা সহ্য করতে পারছি না গো। আমার সব শরীরটা চলে যাচ্ছে। আমার শিশু আমার এখন আসছে না কেন? গুরুদেব তোমরা এসেছো বাবা? আমার ওষুধ খেতে দাও না বাবা। আমার ওষুধ খেতে দাও না বাবা। গুরুদেব, আমরা ঔষধ দিলে খেয়ে তুমি ভালো হয়ে যাবে। তাই তো হ্যাঁ বাবা। ঔষধ যে আমরা পেয়েছিলাম গুরুদেব, কিন্তু সে ঔষধ যে আমরা হারিয়ে ফেলেছি গুরুদেব। ঔষধ হারিয়ে ফেলে বলে না বাবা, বলে না। আমরা গৌতম পাহাড় হতে ঔষধ নিয়ে ছুটতে ছুটতে মনের আনন্দে আসছিলাম ওই সরোজ নদীর দিক ধরে। তারপর সরোজ নদীর তীরে কি দেখলাম জানো? সেখানে মায়া চিতা করিয়া সাজন গুরু মায়ের উত্তীরে বসে পড়েছিল ক্রন্দন। তারপর আমরা আসার পূর্বে বলে বলে ধনাবো না, তোর যে গুরুদেব মারা গেছে, তাই এই ঔষধ নিয়ে কিবা করবি? এই ঔষধ নিয়ে নিক্ষেপ করে জ্বলন্ত অগ্নির মধ্যে আমরা চলে মহাভুল করেছিস বাবা। মা ঔষধ তোরা যে ছিল জীবনের মতো হারিয়ে ফেললি বাবা। গুরুদেব, আমরা যে বড় ভুল করেছি গুরুদেব, তাই যাওয়ার সময় চেয়েছিলাম আশীর্বাদ, এখন করো আমাদের অভিশাপ গুরুদেব। তোদের বললেই বাবা বাঁচতে দিল না, বাঁচতে দিল না। ওই মায়াবেনী মনে সাচাক প্রান্ত করে তোদের বার গরু বাডক ধারণ করে আমার মাংসের হরণ করে নিয়ে গেছে বাবা। ওই মায়াবিনী মনুষ্য যতই ঔষধ হরণ করুন না কেন, আর যদি কোনো ঔষধের উপায় থাকে একটিবার কি বলে দিন, আমরা দুটি ভাই ছুটতে ছুটতে যাবো সেই ঔষধের তরি। আর একটি উপায় আছে বাবা।
তোমাদের ছোট তোদের ভাইকে আমি ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি সন্তান স্নেহে। আমাকে একটু জল খেতে দিবি বাবা? গুরুদেব তুমি একটু জল নিয়ে এসো মা, ধরা করে যাও মা। বাবা জল আনা ছিল তোমাদের গুরুমাকে কেন সরিয়ে দিলাম জানো বাবা? আমি আর বাঁচবো না বাবা। আমি মারা যাওয়ার আগে তোমাদের কয়েকটি কথা বলে দিতে চাই বাবা।